এই প্রথম কোনো দলকে নিষিদ্ধ না করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার গত 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক দল এবং সংগঠনকে নিষিদ্ধ করা হয়। 1974 সালের বিশেষ ক্ষমতার আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল বা সংগঠন যদি আইন লঙ্ঘন করে তাহলে সরকার সেটি নিষিদ্ধ করতে পারে। 1971 সালের 26শে মার্চ মুক্তিযুদ্ধের প্রাক্কালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তখনকার পাকিস্তান সরকার। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে। এতে জামাতে ইসলাম সহ অন্যান্য দলও অন্তর্ভুক্ত ছিল। কেসারের শেকড় থেকে শিখরে। 1974 সালের বিশেষ ক্ষমতার আইনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করা হয়। দুটি বামপন্থী মাওবাদী সংগঠন এখনও নিষিদ্ধ। 1975 সালের 25শে জানুয়ারি আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করেন শেখ মুজিব। গঠন করেন বাকশাল। 75-এর 15ই আগস্টের পর বাকশালের কার্যক্রম সহ সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয় সামরিক আইনে। পরবর্তীতে রাষ্ট্রপতি সাইমের শাসনামলে 1976 সালে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দলটি পুরোপুরি কার্যক্রম শুরু করে। এছাড়াও 2005 সালের দেশ জুড়ে বোমা হামলার পর জামাতুল মুজাহিদিন বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। 2009 সালে হিজবুত তাহরীর নিষিদ্ধ হয়। 2013 সালে আওয়ামী লীগের শাসনামলে হাইকোর্ট জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত আগস্টে এ নিষেধাজ্ঞা তুলে নেন। সবশেষে গত বছর 23 অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।